হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ এমন একটা ঘটনা নিয়ে এসেছি, আপনাদের বলছি। সালটা ছিল 1998 সাল, 30শে সেপ্টেম্বর। আসানসোল থেকে কলকাতা একটা 5 বছরের বাচ্চা, সেই বাচ্চাটা মারা গেছে রক্তের অভাবে। গল্পটা খুবই ইমোশনাল। তা কি হয়েছে লাস্ট পর্যন্ত দেখুন। সালটা ছিল 1998 সাল, 30শে সেপ্টেম্বর। মাত্র 5 বছরের বাচ্চা অসুস্থ সৌভিক সামন্তকে নিয়ে আসা হলো আসানসোল থেকে কলকাতায় চিকিৎসার জন্য। আনা হলো কলকাতার SSKM হাসপাতালে। চিকিৎসার পর সে বাবাকে বলল, বাবা, আমি আর আসানসোল ফিরবো না, বাবা এখানে কলকাতাতেই থাকবো, কলকাতা আমার ভালো লেগেছে বাবা। মা বললেন হ্যাঁ বাবা, তুমি সুস্থ হয়ে ওঠো, এখানেই থাকবে। শুধু শিশুর আবদার। কিন্তু কয়েকদিন পরে SSKM হাসপাতালের কর্তৃপক্ষ এসে বললেন রক্তের প্রয়োজন। তখন মণিময় সামন্তবাবু চারিদিক দৌড়ে এ হাসপাতাল ও হাসপাতাল, ওরও রক্ত মেলেনি। 29শে অক্টোবর রক্তের অভাবে, দায়িত্বহীনতার কারণে থেমে গেলেন সৌভিকের ছোট্ট হৃদয় স্পন্দন। তবে হ্যাঁ, বাবা মণিময় বাবু ভেঙে পড়লেন না, বরং এক অভিনব প্রতিবাদ করলেন। তিনি নিজের সন্তানের দেহ দান করলেন নীলরতন মেডিকেল কলেজে। বললেন, সৌভিক চেয়েছিল কলকাতায় থাকতে, আমি ওকে এখানেই রেখে গেলাম। আজও সেই কলেজে অ্যানাটমি বিভাগে কাঁচের বাস্কে রয়ে আছে সৌভিকের কঙ্কাল। সে আজও আছে, শেখায় মানুষ মরেও শিক্ষা দিতে পারে। কিন্তু সমাজ যেন আর কাউকে এমনভাবে মরতে না দেয়। আজও সৌভিকের চোখ চেয়ে আছে, সে কিছু বলতে চায়। হ্যালো বন্ধুরা, আমি সাবাত হোসেন, হাজব্যান্ড ওয়াইফ কমেডি চ্যানেল। আপনাদের চ্যানেল যদি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে